আমরা চাই ওই যে ভালো ছেলেটার খুন হয়েছে ওর শাস্তি চাই, যারা যারা মেরেছে, যারা যারা। আমার বাড়ি এখানটা, খুব ভালো ছেলে, খুব সুন্দর ছেলে, কাঁচের মতন সবাল, তার কোনো পড়িনি। আমরা জজ সাহেবের কাছ থেকে সঠিক বিচার চাই। ভালো ছেলে, আমরা চিনি ভালো। রাজত্বে কোনো বিচার নেই, ছেলে কাঁচাবিহীন মেয়ে ছেলে, সে কি রাজত্ব করবে? মমতা ব্যানার্জির গদি বেশি দিন থাকবে না। আর মমতা ব্যানার্জি ওপেন বলছি, ওর তো ছেলে মেয়ে নেই। আমাদের মুসলমানদের কাছে আসছে, মাথায় ঘুমটা দে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ওদিকে মন্দিরে ও যাচ্ছে। ও একটা মানুষ না অন্য কিছু। আমাদের নিজেদের বিবেকেও লজ্জা লাগছে। ও মমতা মুখ্যমন্ত্রী আমরা চাই না। ছেলে অমায়িক ছেলে, যার 14টা কারিগর বাইরে কাজ করায়, সে চুরি করতে পারে। কেমন ছেলে ছিল? ভালো ছেলে ছিল, আমাদের বেশি দিন বিয়ে হয়নি, আমি মানে যেখান থেকে দেখেছি ও খুব ভালো। খুব ভালো ছেলে। হ্যাঁ, ছেলে খুব ভালো, এখানে থাকতো উনি, কর্ণাটকে থাকতো। ওর মার অপারেশন হবে বলে এসেছে, এসে আর এলে যেই দিনে অপারেশন হয়ে ওর মা ওরা সব ঘরে এলো, সেই দিনে এই বাড়িতে চুরি হয়েছে। চুরি হলে বলছে যে ও দুটো বাচ্চা বাচ্চা ছেলে, 3 জন এর ঘরের ভেতরে ঢুকে চুরি করলে তারপরে বলে ওদের বললো একটা পুলিশ ডেকে এনে বললো বল ওর নাম বল, ওই ছেলেটার নাম বললে ছেলেটার নাম বললে ওর নাম করলে কে ফোন করলে থানাতে পুলিশ এলো, এলে এ ধরলো, ধরে এনে মারতে নিয়ে চলে গেল। যার বাড়ি চুরি হলো তাকেই ধরে হ্যাঁ, তার ধরে নিয়ে চলে গেল। আপনার বাড়ি কত দূরে? এইখানে বাড়ি, এইখানে কাছাকাছি। এরকম ঘটনা কি কোনোদিন দেখেছেন? না, এইরকম ঘটনা কোনোদিন দেখিনি, এই আমরা প্রথম। আর দেখতে চান কি এরকম ঘটনা? না, আর দেখতে চাই না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি একটিও বার কিছু বলছেন না, কিছু বলবেন এই প্রসঙ্গে? আমরা চাই ওই যে ভালো ছেলেটার খুন হয়েছে ওর শাস্তি চাই, যারা যারা মেরেছে, যারা যারা এই করে দিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, রাজ্য সরকার এইটা চাইতে উনি যারা ওদের শাস্তি দিতে। না, এই তো বলতেছি ফাঁসির অর্ডার করতে হবে। ফাঁসির অর্ডার। কার ফাঁসির অর্ডার চাচ্ছেন? ওই যে মেরেছে রাজ্য সরকার। হ্যাঁ, কার পুলিশ মেরেছে? হ্যাঁ, যে মেরেছে, যে ঠেইয়ে মেরেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানটা। এখানে বাড়ি? হ্যাঁ। ছেলে ছিল আবু সিদ্দিক ছিল সকলের দেখতে শুনতে ভালোবাসাবাসি, অথবা ধরো সকলে ভালোবাসতো। আর কি আর 2-4 কথা বলবো, চোরের রাজত্বে কোনো বিচার নেই, সালিসি নেই, কোনো মানে হরণ করলে তার কোনো বিচার নেই, মার্ডার করলে কোনো বিচার নেই। এর কি আছে? এর কিচ্ছু নেই। এ রাজত্ব কি করে করবে? মেয়ে ছেলে, কাঁচাবিহীন মেয়ে ছেলে, সে কি রাজত্ব করবে? বেটা ছেলে না হলে সে রাজত্ব করতে পারবে? আর বেশি কথা বলতে পারবো না, আমার শরীর খারাপ, আমি আর এই পর্যন্ত। ফাঁসি চাই আমরা। ওই যে পুলিশটা মেরেছে ওই পুলিশটার মারতে চাই আমরা, ওই পুলিশটার ফাঁসি চাই আমরা। এইটুকু ফাঁসি চাই, ওই পুলিশের ফাঁসি চাই আমাদের সামনে। আপনার বাড়ি কোথায়? শিবেন তো আমাদের বাড়ির রায়দি। হ্যাঁ, আমাদের আত্মীয় হয়। কেমন আবু সিদ্দিক খুব ভালো ছেলে, খুব সুন্দর ছেলে, এদের বংশ সবাই ভালো। কাঁচের মতন সবাল, সেই সবাল মোড়া ফিরে দিল, কাঁচের মতন সবাল, তার কোনো পড়িনি। ভালো ভালো সবাল, পুলিশে মেরে নাতি হয়। আপনার নাতি খুব ভালো ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। সেখানটা থাকে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ, তার যে বাবা কাকারা যে তাকে তুলে নিয়ে গিয়ে লোকাবে এত মারা মেরেছে, পরবর্তীকালে হাসপাতালে। হ্যাঁ, কি বলবেন? শুধু পুলিশের উপরে আমাদের অভিযোগ যে আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা পুলিশের কাছ থেকে কোনো বিচার পাই না। এদের কাছে গেলে আরও উল্টে আমাদের ভয় লাগে যে এই পুলিশ আমাদের সঠিক বিচার করবে না আমাদের আরও উপরে ঠেলে দেবে, আমাদের আরও বিপদের রাস্তায় ঠেলে দেবে। আমরা জজ সাহেবের কাছ থেকে সঠিক বিচার চাই, জজ সাহেবের কাছ থেকে আমরা সঠিক বিচারটা চাই। এটা আমরা জজের কাছে আমাদের আবেদন। এটা আমরা কোনো রকম কোনো পুলিশ প্রশাসনের কাছে আমরা এটা চাই না। আমরা আগে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় শুনে আসতাম, সেটা পশ্চিমবাংলায় শুরু হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? রাজ্য সরকার তো এর বিচার তো করে না, উনি তো সবসময় তো ওনার পার্টিটাই উনি দেখে যায়। যদি বিজেপি পার্টি হয় তাহলে সে তৃণমূল পার্টির লোক পেলে সে তখন চেপে ধরে, তাহলে তো সে তৃণমূল পার্টি তো আর তো কোনো সঠিক বিচার পায় না।
তাহলে আমরা রাজ্য সরকারের কাছে কিভাবে আমরা বলবো যে রাজ্য সরকার এটা করুক? ব্যানার্জির কোনো তো সন্তান নেই, তা উনি সন্তানের মায়া বুঝবে কি? কিন্তু মমতা ব্যানার্জির একদিনও মৃত্যু আছে। মমতা ব্যানার্জি যা করছে মানুষের দেখে দেখে ফাঁসি দিচ্ছে মানুষে। তবে মমতা ব্যানার্জির গদি বেশি দিন থাকবে না। আর মমতা ব্যানার্জি ওপেন বলছি, ওর তো ছেলে মেয়ে নেই, তাই একটা ভাইপো, ওটা ওনার নিজের জন্ম দেওয়া ছেলে, ভাইপো বলে চালাচ্ছে। ওপেন মিডিয়ায় বলছি ওটা মমতা ব্যানার্জির নিজের জন্ম দেওয়া ছেলে। এই তো বলেন ছেলে নেই, আবার বলছেন জন্ম দেওয়া। হ্যাঁ, ও তো ফেক করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আজকাল ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমাদের মুসলমানদের কাছে আসছে, মাথায় ঘুমটা দেয়, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ওদিকে মন্দিরে ও যাচ্ছে। ও একটা মানুষ না অন্য কিছু। আমাদের নিজেদের বিবেকেও লজ্জা লাগছে। ও মমতা মুখ্যমন্ত্রী আমরা চাই না, আমরা অন্য সরকার। হ্যাঁ, যে মারা গেছে তার দ্বিতীয়বার ময়নাতদন্ত, ব্যক্তিগতভাবে চেনেন? হ্যাঁ, ও আমার ফুফুতো ভাই, এই মামাতো ভাই। আমি ওনার মামা, আমার বড় মামার ছেলে। কেমন ছেলে ছিল? ছেলে অমায়িক ছেলে, যার 14টা কারিগর বাইরে কাজ করায়, সে চুরি করতে পারে? এর সঠিক বিচার চাই। অভিযোগ করেনি, এখন অরিজিনাল চোর আর ডাকাত হচ্ছে পুলিশ। ডাকাতি করতে এসেছিল, অরিজিনাল ডাকাত হচ্ছে পুলিশ অফিসার। পুলিশ এদিকে টাকা নিল, জিনিস নিল, ফের গাড়ির দিকে ও লক্ষ্য, দামি গাড়ি, পুলিশ চড়ে যাবে। ও তো চোরের মানে গোলা পুলিশ অফিসাররা। এখন আর আমরা পুলিশকে মানি না, আর মানবও না। কিন্তু বিশেষ করে ধলা থানার অফিসার বলছে যে কোর্টে গিয়ে বলেছে যে ওর বিরুদ্ধে চুরির অভিযোগের ডায়াল আছে। ও কোনো চোর নয়, ও খুব ভালো ছেলে। আমাদের গ্রামে ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ, আমরা জানি না। পুলিশ প্রশাসনের যে এই কার্যকলাপে আপনি কতটা সন্তুষ্ট? আমরা পুলিশের ওপর কোনো বিশ্বাস নেই, কারণ পুলিশ আমাদের উপরে যা অত্যাচার করে গেছে, আমরা পুলিশের একদম মানে কি বলবো, বলতে আমাদের ঘৃণা করছে ওদের উপরে। যখন আবু সিদ্দিককে একবার তুলে নিয়ে গেল রাত্রিরে, পরের দিন বিকালে 5টার সময় তাকে আবার পুলিশ ফিরতে নিয়ে এলো, আপনারা গ্রামের মানুষ আপনারা প্রতিবাদ কেন করেননি? আমরা কি করে প্রতিবাদ? পুলিশ তো আমাদের ঘেঁষতে দেয়নি। পুলিশ আমরা যে দুটো কথা বলবো আমাদের ঘেঁষতে দেয়নি পুলিশ। এমনকি লেডিস পুলিশ পর্যন্ত এখানে নিয়ে এসেছিল। আমাদের গ্রামের কোনো মানুষের ঘেঁষতে দেয়নি এখানে। যার বাড়ি চুরি হচ্ছে তিনি তো চুরির অভিযোগ করেন না, অভিযোগ উনি করেন। তাহলে চুরির অভিযোগ, আমার জিনিস চুরি হলো আমি অভিযোগও করলাম না, অথচ আমার ছেলেকে তুলে নিয়ে। হ্যাঁ, এটা তো অন্যায় ভাবে করেছে পুলিশ। পুলিশ ভিতর থেকে ঘুষ খেয়ে এগুলো করেছে। কারা ঘুষ দিতে পারে? কাদের বিরুদ্ধে অভিযোগ করছে? যারা অভিযোগ করে পুলিশকে এনেছে তারাই ঘুষ দিয়েছে। কারা এনেছে বলে আপনার ধারণা? এখন আমরা কি এখানে ছিলাম? কে পুলিশের থানায় ফোন করেছে, খবর দিয়েছে, আমরা কি জেনেছিলাম? আমরা তো জানি না। কিন্তু এখন তো বুঝতে পারছি যে যারা অভিযোগ করেছে তারাই ঘুষ দিয়েছে। কিন্তু যে অভিযোগ করেছে আমরা তো এখনো তার মানে খোঁজ পাচ্ছি না, সারবত্তা পাচ্ছি না। যে কেউ একটা খবর দিয়েছে, একটা খবর দিয়েছে। কেন যার বাড়ি চুরি হচ্ছে সে তো খবর দেয়নি না। তাহলে যে দুটি বাচ্চা যে স্বর্ণ চুরি করেছিল, মূলত তারা যারা চুরি করেছিল তাদের ফ্যামিলির কেউ হয়তো পুলিশকে ডাকতে পারে। সেটা তাদের ব্যাপার ভাই, আমরা তো দেখিনি। কেউ এনেছে, না হলে পুলিশ এলো কি করে? আমাদের বাড়ি সেই ওই পাড়া, আমার আকাশকে ছিল দেখতে ভালো ছেলে মরে গেছে, আমার আকাশকে আপনারা দেখেছেন জীবনে বেঁচে যখন ছিল আবু সিদ্দিক ওই চলে গেছিল, এটা থাকতো নিচে কি দিন ওতে সেই সোনার দোকানে কাজ করতো, সেইখানেই থাকতো। বলেন আপনারা কেমন ভাবে ছিলেন আবু সিদ্দিককে? ভালো ছেলে, আমরা চিনি ভালো, তাই তার ভিতরে এরকম হচ্ছে আমরা বুঝি না। এই গ্রামে এরকম ঘটনা কি এর আগে কোনোদিন ঘটেছে? আপনারা এই প্রথম দেখছেন? প্রথম দেখছি বলে তো ওই জন্য সবাই উন্মাদ হয়ে যাচ্ছে না। আমরা এই পাড়া আমাদের বাড়ি না, আমাদের বাড়ি ওই পাড়া, ওই জন্য তো আমরা ছুটে আসছি। ভালো ছেলে তো, ওই জন্য তো আমরা আসছি। ঠিক।